হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি কবির আহমেদ উইথ রানুইথ কবির। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। গাইস, কোথায় আছি দেখতে পাচ্ছেন? আমি আছি জোহান ড্রিম ভ্যালিতে। এটা ঠিক ঝিনাইদহে অবস্থিত। খুব জনপ্রিয় একটি পার্ক, জোহান ড্রিম ভ্যালি। ভিতরে কি আছে আপনাদের সাথে আমার সঙ্গে থাকুন, দেখেন। ভেতরে যাচ্ছি, অলরেডি আমি টিকিট কাটছি। এখানে পার পার্সন টিকিট হচ্ছে নিচে 70 টাকা। এখানে মেবি ছোটো বাচ্চাদের জন্য একটু ছাড় আছে। 0 থেকে 2 বছর এদের টিকিট লাগে না, এবং 2 বছরের বেশি যাদের তাদের টিকিট লাগে। সেটা টিকিট হচ্ছে 70 টাকা। টিকিটটা প্রাইস একটু বেশি, তারপরে বেশি হলেও দেখাবো। থাকেন। আসলে এখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে, বিশেষ করে বাংলাদেশের সব জায়গা থেকে আসে। তো দেখুন আপনারা, প্রচুর মানুষ, প্রচুর। বিশেষ করে শীতের সিজনে একটু বেশি মানুষ হয় এখানে। সঙ্গে থাকেন, দেখেন কাউন্টারে বেশ কয়েকজন দেখছি এখানে। কিরকম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম পিন্টু। বাসা কোথায় আপনার? এখানে এখানে তো প্রচুর মানুষ দেখছি। এখানে কি শীতের টাইমে একটু মানুষ বেশি হয়? হ্যাঁ, শীতের টাইমে একটু মানুষ বেশি। আচ্ছা আচ্ছা। এখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আসে? বাংলাদেশের সব জায়গায়, তবে খুলনা বিভাগের ভিতরে এটা শ্রেষ্ঠ। খুলনা বিভাগের ভিতরে শ্রেষ্ঠ। বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, টিকিট দিচ্ছি এখানে অলরেডি। হ্যাঁ, ভিতরে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আপনাদের সাথে আছে আমি রানুইথ কবির আছি। দেখানোর চেষ্টা করব পুরো পার্ক, সঙ্গে থাকুন। প্রচুর মানুষ, আসলে প্রচুর মানুষ, কিন্তু প্রচুর মানুষ আছে এখানে। হ্যাঁ, এটা খুলনা বিভাগের ভিতরে শ্রেষ্ঠ পার্কের কথা বলতেছে। তো এখানে বাচ্চাদের রাইড থেকে শুরু করে এখানে একটা রাইড দেখছি। এটা রাইডটা মানুষ দেখুন। প্রচুর মানুষ এখানে, অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে। বিশেষ করে খুলনা বিভাগের সব থেকে বড় একটি পার্ক দাবি করতেছে এনারা। তো মানুষের ক্রাউড দেখে বুঝতে পারছেন কত মানুষ এখানে। তো পার পার্সন টিকিট কিন্তু 70 টাকা। একটু টিকিটের দামটা একটু বেশি হলেও মানুষ কিন্তু এখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, অনেক। আমি আসছি জোহান ড্রিম ভ্যালিতে। এটা খুলনার ভিতরে অনেক সব থেকে বড় পার্ক দাবি করা হচ্ছে, যেহেতু দেখলে বুঝতে পারবেন। আসলে প্রচুর মানুষ এখানে, কয়েক হাজার মানুষ। বিশেষ করে শীতের সিজনে একটু মানুষ বেশি আসে এখানে। দেখেন পরিপূর্ণ সব, প্রচুর মানুষ। আসলে টিকিটের প্রাইসটা একটু বেশি হলেও মানুষ এখানে অনেক মানুষ আসছে। খুলনা বিভাগের ভিতরে সব থেকে বড় পার্ক ধরা হলেও কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন আসলে পার্কটা এসে আসলে অনেক বড়। আইসক্রিম, কফি, চকলেট কেক বিক্রি করতেছে। এখানে আমি কয়েকটা শপে যাবো, আমরা যাওয়ার চেষ্টা করবো, একটু দেখানোর চেষ্টা করবো। প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। ভাই মানুষ তো বুঝেছে, আপনার ভিডিও করে দিই। হ্যাঁ, আপনার বাসা কোথায়? আচ্ছা আচ্ছা। কিন্তু প্রচুর মানুষ দেখছি এখানে। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আছে এখানে? এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। অনেক জায়গা থেকে? যশোর, খুলনা, কুষ্টিয়া। খুলনা থেকেও আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি এটা আপনি ফুল বিক্রি করতেছেন? প্লাস্টিকের ফুল না? জি ভাইয়া। এই কত করে দিয়ে ফুল? না, বড়টা নিলে 280 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আছি জোহান ড্রিম ভ্যালিতে। এটা খুলনার সব থেকে বড় পার্ক দাবি করা হলো। আসলে মানুষ, প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ। সবগুলোতে উপচে পড়া ভিড়।
এখানে ফুল বিক্রি করা হচ্ছে প্রচুর। ভাই ফুল কেমন বিক্রি হচ্ছে আজকে? ভালো। আচ্ছা আচ্ছা, এখানে কথা বলার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো এখানে। সামনে কি নাম আপনার? ফুল কিনছেন কার জন্য ভাইয়া? প্রিয়জন, কাকে গিফট করবেন ফুল? প্রিয়জনের জন্য। কোথা থেকে আসছেন আপনি? আমি আইছি সাতক্ষীরা জেলা থেকে। সাতক্ষীরা থেকে আসছেন? অনেক দূর থেকে আসছেন। তো এই পার্ক কি ওইটা অনেক ফেমাস নাকি ওদিকে সাতক্ষীরা? আপনি কোথা থেকে আসছেন? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে? তো ফুল কিনছেন, ফুল কাকে দিবেন? ফুল আমার প্রিয় মানুষকে দিব। প্রিয় মানুষকে দিবেন? সে আমার সাথে আসে নাই। সাথে আসে নাই? এখান থেকে ফুল নিয়ে সাতক্ষীরা দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এইদিকে ভাইয়ের সাথে কথা বলি, কি নাম আপনার? মোহাম্মদ আজমুর হোসেন। কোথা থেকে আসছেন? সাতক্ষীরা জেলা থেকে। আপনি সাতক্ষীরা থেকে আসছেন? ও, পড়াশোনা করেন সবাই না? হ্যাঁ সবাই স্টুডেন্ট সবাই, হ্যাঁ? মানে স্কুল থেকে আসছেন সবাই না? আচ্ছা আচ্ছা, আপনি ফুল কিনেছেন দেখি। ফুল কয় টাকা নিল ভাই? 30 টাকা নিয়েছি। 30 টাকা। ভালোবাসার কোনো দাম হয় না, হ্যাঁ, যত টাকাই হোক না কেন। আচ্ছা ঠিক আছে, থাকেন, ভালো থাকেন। Okay? এখানে ফুলের ছড়াছড়ি আরো দেখানোর চেষ্টা করবো। প্রচুর মানুষ সাতক্ষীরা থেকে আসছে দেখলাম। সাতক্ষীরা এখান থেকে অনেক দূর, এখানে বলতে সারা বাংলাদেশ থেকে এখানে আসে, সারা বাংলাদেশ থেকে আসছেন এখানে। তো আসলে আমাদের এই পার্কটা ঠিক কিন্তু আমার বাসার পাশে। এখানে এখানে অনেক ঘুরে আসছে, অনেক জায়গায় প্রোগ্রামে থাকেন এখানে। সেক্ষেত্রে আপনি কোথা থেকে আসছেন? দাঁড়ান, সামনে দাঁড়ান একটু থেকে। কিরকম আপনার? মোহাম্মদ আল ফাসিল। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া অনেক দূর থেকে আসছেন। এখানে কি বেড়াতে আসছেন? কতজন আসছেন? আমরা আসছি 70 জন মতো। 70 জন আসছেন। কি মাদ্রাসা থেকে না কোনো স্কুল থেকে? আমাদের মাদ্রাসার নাম আচ্ছা, হাঁটতে একটু। বাইতুল হিকমা হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসছেন কখন আপনারা? আমরা আসছি সকাল 10টার দিকে। সকাল 10টার দিকে? আচ্ছা খুব ভালো আচ্ছা, লাগছে আর কি। থাকবেন এখানে, আজকে চলে যাবেন? না, এখনই চলে যাবো। আপনাদের পার টিকিট কত না এক একজন? আর টিকিট মোট একবারে গাড়ি পার্কিং টার্কিং নিয়ে আচ্ছা আচ্ছা, 6000 টাকা মতো। 6000 টাকা আছে। টিকিট 70 টাকা মানে একটু বেশি হয়ে যায় না? তাই না? বেশি হয়ে একটু বেশি হয়ে যায় তাই না? এর আগে একটু কম ছিল। আগে কম ছিল, এখন একটু 2 বাড়ছে, তাই বছর না? আগে যখন আসছিলাম তখন একটু কম ছিল। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, বর্তমানে একটু বেশি। আচ্ছা, কুষ্টিয়ার ভাষায় কথা বললাম, আমি কথা বললাম এর আগে এক ভাইয়ের সাথে সাতক্ষীরা থেকে আসছে। তো আপনারা এটা পার্কটা অনেক ফেমাস তাই না? জি ফেমাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি নাম আপনার বললেন? মোহাম্মদ আল ফাসিল। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আমি এখানে একটু কথা বলে দেবো এখানে হুজুরদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছো? কি নাম তোমার? আবু তালহা। আবুল তাহলা। তোমার? মোহাম্মদ সজিব হোসেন। কোথা থেকে আসছো তোমরা? মন্ডলগাড়ি মন্ডলগাতি মাদ্রাসা। মাদ্রাসা। কোথায়? মন্ডলগাতি মাদ্রাসা। হ্যাঁ? কোথা থেকে? বড় নদী? মন্ডলগাতি মাদ্রাসা। কোথায় সেটা? যশোরে। যশোর থেকে আসছো? কতজন আসছো তোমরা? আমরা পুরো মাদ্রাসার ছাত্র থেকে আইছি। পুরো মাদ্রাসা? জি। ও, তুমি কোন ক্লাসে পড়ো? নাজরা। নাজরা? হেফজো। হেফজো। তুমি? একই। আচ্ছা আমার আচ্ছা শেষ। আচ্ছা, শেষ। তোমরা আসছো কখন এখানে? আমরা আসছি সকালবেলা। ও, ফুল কিনছো? জি। ফুল কাকে 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 দিবে? আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, ফুল ভালো, ফুল সবাই দেওয়া। তোমার নাম কি? রিফাত। রিফাত। বাসা কোথায় তোমার? মনিরামপুর। মনিরামপুর থেকে আসছো? যশোর মনিরামপুর থেকে? আচ্ছা আচ্ছা, ওকে। অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে এখানে। আমি কথা বললাম সাতক্ষীরা থেকে আসছে এখানে, যশোর থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে। তো অনেক জেলা থেকে মানুষ আসছে এখানে। এটা একটা জনপ্রিয় পর্যটন স্থান হয়ে গেছে জোহান ড্রিম ভ্যালি। এটা ঠিক 3-4 বছর আগেও কিন্তু অনেক 3-4 বছর আগেও এত জনপ্রিয় ছিল না, বাট এখন সাতক্ষীরা, যশোর অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে এখানে। তো পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে আপনি চাইলে আসতেই পারেন এখানে। এটা হচ্ছে ওয়াটার কিংডম। এখানে অনেকগুলো রাইড আছে, আপনি চাইলে এখানে দেখতে পারেন। এখানে প্রচুর মানুষের ভিড় দেখছি ওয়াটার কিংডমে। এটা এখানে সারা বাংলাদেশ থেকে এখন পর্যটক আসে এখানে। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে আসতেই পারেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে পারেন, একটু ভালো সময় টাইম স্পেন্ড করতে পারেন। তো আমি বেশ কথা বললাম, আমি অবাক হয়ে গেলাম যে সাতক্ষীরা থেকে মানুষ আসছে এখানে। সাতক্ষীরা থেকে আসাটা একটু মানে সাতক্ষীরা তো এখান থেকে অনেক দূর, মেবি 100-150 কিলোমিটার দূর। ঢাকা থেকেও অনেকে আসে। আপনি চাইলে আসতে পারেন। ঠিক ঝিনাইদহের প্রাণ কেন্দ্রে অবস্থিত। ঝিনাইদহ থেকে 6 কিলোমিটার একটু ভিতরে, চুয়াডাঙ্গা হাইওয়ের পাশেই জোহান ড্রিম ভ্যালি। এখানে কিন্তু অনেক স্কুল কলেজের প্রোগ্রাম হয়ে থাকে। আশেপাশে আপনাদের দেখাই একটু পেছনের ক্যামেরা দিয়ে আমি। এখানে স্পিড বোটিং হচ্ছে।
অনেক সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। প্রায় 10 মিনিট চলছে। ঠিক বিকাল টাইমে এটা স্কুলের একটা প্রোগ্রাম, বেশ স্কুলের আপুরা আসছে এখানে দেখি। স্কুলের প্রোগ্রাম আসছে এখানে, অনেকে স্কুল থেকে বেশি স্কুলের যেমন বার্ষিক একটা প্রোগ্রাম থাকে স্কুলের পিকনিকে যাওয়ার, সেটা স্কুলটাই বেশি থাকে এখানে। তো আপনাদের এই সাইডটা নিয়ে দেখাই। প্রচুর মানুষ এখানে গাড়িতে। এখানে একজন সাথে কথা বলছিলাম, উনি বলছে যে টিকিটের প্রাইসটা একটু বেশি হয়ে যায়, 70 টাকা একটু বেশি হয়ে যায়, আমার জন্য একটু বেশি হয়ে যায়। এখানে ফুল প্রচুর ফুল বিক্রি হচ্ছে দেখি এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেবি স্পিড বোর্ডে ওঠার জায়গা। এটা স্পিড বোর্ডিংয়ে কত টাকা নিয়ে আমি দেখবো, আমি ট্রাই করবো না, আজ কোনো রাইডে উঠবো না, বাট দেখাবো আপনাদের। আসলে চাইলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আসতেই পারেন, খুবই সুন্দর জায়গা জোয়ান ড্রিম ভ্যালি। এটা ঠিক ঝিনাইদহ থেকে 6 কিলোমিটার ভিতরে, 6 কিলোমিটার ভিতরে চুয়াডাঙ্গা হাইওয়ে, জোয়ান ড্রিম ভ্যালি। তো আপনি চাইলে 0 থেকে মেবি 2 বছরের বাচ্চাদের টিকিট লাগে না, আর 2 বছরের বড় একটু যাতে তাদের 70 টাকা নেওয়া থাকে। এখানে লাভ আছে, আপনি চাইলে আপনার প্রিয়জনের সঙ্গে ছবি তুলতে পারেন। এই যে এখানে 2 ভাই ছবি তুলতেছে। ভাই আপনারা কোথা থেকে আসছেন? শৈলকুপা। তারপর ঝিনাইদহের মানুষই তো এখানে, এখানে অনেক দূর দূর থেকে মানুষ আছে, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, এই যে লাভ এটা এখানে আমাকে ছবি তুলে থাকেন। এটা হচ্ছে স্পিড বোর্ডের জায়গা, আমি এখানে একটু আপনাদের ঘুরে দেখাবো। স্পিড বোর্ডিং করে থাকে এখানে। কাছে যেতে চাই, কাছে যেতে দেখাবো আপনাদের স্পিড বোর্ডিংয়ে। বোটিং দেখাবো আপনাদের, দেখানোর চেষ্টা করবো। বোটিং দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি আসছি কিন্তু জোয়ান ড্রিম ভ্যালিতে, এটা ঝিনাইদহের ঠিক আমার জেলাতেই, ঝিনাইদহের মেন শহর থেকে 6 কিলোমিটার ভিতরে, 5 কিলোমিটার ভিতরে চুয়াডাঙ্গা হাইওয়ে, জোয়ান ড্রিম ভ্যালি। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে আসতে পারেন যে কোনো জেলা থেকে। এটা হচ্ছে স্পিড বোর্ড, প্রতিজন 80 টাকা। এটা হচ্ছে স্পিড বোর্ড, এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, বাচ্চারা এটা অনেক পছন্দ করে থাকে। স্পিড বোর্ড প্রতিজন 80 টাকা, 3 বছর বয়স থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ভাই এটা প্রতিজন কত? 80 টাকা। কী নাম আপনার? আপনার বাসা কোথায়? কুষ্টিয়া। অনেক দূর বাসা আপনার। এখানে প্রতিজন 80 টাকা। এটা শুনুন সাইড, স্পিড বোর্ড প্রতিজন 80 টাকা, ফ্লাওয়ার ভ্যালি প্রতিজন 20 টাকা। ফ্লাওয়ার ভ্যালি একটু দেখতে চাই, এখানে টিকিট আমি রাইডে দিব না। এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। এটা হচ্ছে এখানে যদি 20 টাকা করে লাগে না ভাই, ফ্লাওয়ার ভ্যালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই 20 টাকা দিতে হলে 20 টাকা করে পার টিকিট, পার পার্সন। আচ্ছা আচ্ছা, আজ স্পিড বোর্ড প্রতি পার্সন 80 টাকা। 80 টাকা, হ্যাঁ 80 টাকা। এটা ঠিক যেমনটা বলছিলাম, ঠিক ঝিনাইদহের মেন শহর থেকে 5 কিলোমিটার ভিতরে চুয়াডাঙ্গা হাইওয়ে, ঠিক 5 কিলোমিটার চুয়াডাঙ্গা রোডে। আপনি 0 থেকে 2 বছর বাচ্চাদের টিকিট লাগে না, আর মেবি 2 বছরের বাচ্চা থেকে একটু বেশি হলে সেক্ষেত্রে 70 টাকা লাগে পার টিকিট, পার পার্সন। আপনি চাইলে আসতে পারেন, আপনার প্রিয়জনের সাথে ঘুরে যেতে পারেন, চমৎকার একটা সময় কাটাতে পারেন। আপনাদের সাথে আছি আমি রানউইথ কবির। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনই শেষ করছি না, আমি চাচ্ছি ভিডিওটা একটু লং করতে। দেখুন ফ্লাওয়ার ভ্যালি,
এখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। প্রচুর ভিড়, প্রচুর। এখানে স্কুলের প্রোগ্রাম হচ্ছে, এদের সাথে একটু কথা বলবো। স্কুলটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে দেখাবো আপনাদের। এই যে মেবি একটা কোনো স্কুলের প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম আমি শুনবো আপনাদের। আচ্ছা আচ্ছা, এটা স্কুলের না, এটা হয়তো বা আমি শুন না। দেখুন আপনারা, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা স্কুলের। তো আপনি চাইলে আসতে পারেন, আপনার প্রিয়জনের সাথে ঘুরে যেতে পারেন জোহান ড্রিম ভ্যালিতে। আমি কিন্তু চলে আসছি ঠিক আমার বাসার পাশেই পার্কটা, অনেক বড় একটা পার্ক। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এরা মনে হয় অনেক দূর থেকে আসছে। কথা বলি ওদের সাথে, কথা বলি। কোথা থেকে আসছেন ভাইয়া? যশোর। যশোর থেকে? কি কোনো স্কুল থেকে না গিয়ে? না, বাজার ব্যবসাদার। ও বাজার ব্যবসা থেকে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে কোথা থেকে আসছেন? আচ্ছা 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 আচ্ছা, 8 নম্বরে। তোমরা কোথা থেকে আসছো ভাইয়া? হ্যাঁ, কোথা থেকে? কিন্তু পাঙ্কের দাঁত লাল করে বলছি ভাই দেখে। মাশাআল্লাহ, তুমি কোথা থেকে আসছো? যশোর থেকে আসছি। যশোর থেকে? এটা কাছেই তো এখানে। হ্যাঁ, যশোর থেকে আসছে ভাইয়া। কথা বলে দেখছি একটু। আমরা এখানে খাওয়া দাওয়া ছিল, অনেক দূর থেকে আসছে। আমার সময় ভিডিওটা ঠিক হবে না। অনেক জায়গায় অনেক ইভেন্ট করে থাকে, অনেক কোম্পানি ইভেন্ট করে থাকে, অনেক বার্থডে প্রোগ্রাম করে থাকে, এখানে অনেক স্কুলের প্রোগ্রাম করে থাকে এখানে। অনেকগুলো ইভেন্ট করে, অনেক কোম্পানির এখানে এখানে কনসার্ট করা হয়ে থাকে, এখানে কোম্পানির বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তো আপনি চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন জোহান ড্রিম ভ্যালিতে, আপনার প্রিয়জনের সাথে ঘুরে যেতে পারেন। আসলে এখানে গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে আসছো? প্রাইম মিনিস্টার এলাকা থেকে আসছো? আমি ইন্ডিয়া থেকে আসছি। ইন্ডিয়া থেকে আসছো? আচ্ছা আচ্ছা। আমরা এই যে আমাদের কলেজের ভিতরে 4-5 জন সবাই বসি, যারা আছো ছেলেমেয়ে যারা আছো আমাদের কাছাকাছি তোমরা ভিতরে চলে আসো। আর চ্যানেল আছে আমাদের শিক্ষক কর্মচারী গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে আসছো? সবার পরিবার মাশাআল্লাহ, এখানে কি যে সমস্ত সদস্য আছেন সবার জন্য কোচিং থেকে আকর্ষণীয় আসছো? পুরস্কার এবং লটারির মাধ্যমে আইসি 5টা যার ভাগ্য নির্ধারণ হবে 5 বাসে আইসি। সে সেই পুরস্কার পাবে। কি নাম তোমার? আমাদের শিমুল স্যারের যে পুরস্কার, কোন ক্লাসে পড়ো? পুরস্কারের তালা মেলেছে। আমরা আচ্ছা, দেখতে আসো পাচ্ছি কখন? হরেক রকম আসছি তো সকাল 8টার গৃহসজ্জার রওনা হয়েছি, দিকে? 12টায় উপকরণ নিয়ে আসছেন। গোপালগঞ্জ থেকে এখানে আমরা আসছো? সেই জানো যে আকর্ষণীয় পার্ক আছে, খেলা জোহান ড্রিম ভ্যালি? শুরু হবে। গোপালগঞ্জ থেকে জানো যে এখানে পার্ক আছে? বাইকের এটা খুব ঘোড়া- ফেমাস, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা গোপালগঞ্জ থেকে আমাদের অনেক দূর, শিক্ষক মন্ডলীর ফরিদপুরের দৃষ্টি আকর্ষণ পাশাপাশি করছি। আমরা সবাই গোপালগঞ্জ। তো এখানে আপনাদের সামনে চলে আসি। আসলে সারা বাংলাদেশ থেকে আসে মানুষ এখানে। আমরা গোল হয়ে বসি। তো আমি আরেকটু কথা বলবো, এখানে এখানে মেবি এখানে একটা স্কুলের প্রোগ্রাম আছে, এখানে একটু দেখাবো। লটারি, হ্যাঁ, একটা গোল করে দিও। এই, তুমি কোন স্কুল থেকে আসছো? কোন স্কুল থেকে আসছো তোমরা? কোথা থেকে? হাজি মোবাজ্জল ছয়নে মাধ্যমিক বিদ্যাপীঠ। লোহাগাড়া। এটা হলো লোহাগাড়া, যশোর লোহাগাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতজন আসছো তোমরা? আমরা আইছি মোট 90 জন। 94 জন। কখন আসছো কখন? আচ্ছা, আমরা ভাবেন 9টার সময় রওনা দিছি। আচ্ছা 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 আচ্ছা, এখানে সঙ্গে গার্জেন আসছে? না, আমরা এখানে নিজে। আচ্ছা আচ্ছা, তো তোমরা জানো এখানে ড্রিম ভ্যালি পার্ক আছে, জানো? আমরা আজকে জানলাম। আজকে জানলে না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি নাম? হ্যাঁ, রাহুল কবির। তোমার হচ্ছে তুমি আসছো কখন? সকালে? আমরা 9টার সময় রওনা দিছি, 12টার সময় এখানে পৌঁছেছি। আচ্ছা 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 নানান রকম আইটেম, আচ্ছা, এখানে নানান কি রকম আইটেম তিনি এখানে কি হচ্ছে এখন? ডিসপ্লে তো সাজিয়ে রেখেছেন। ওখানে নেবে। আমাদের স্যার আছে, ডায়াবেটিস থেকে শুরু করে কাটা চামচ, খাবার, ডাক ডাক স্যারের কথা বলি। তারপর পাউডার, স্যারের ডাক দাও, কথা বলি। ফেসওয়াশ, জগ, আয়না, এই স্যার প্লেট, সালাম ফেয়ার অ্যান্ড লাভলি, কোন স্কুল থেকে আসছেন আপনারা?
হাজি মহোদয় সরকারি মাধ্যমিক বিদ্যাপীঠ কোথায় স্কুল কোথায়? লোহা এই যে পার্ক আছে এখানে জানেন আপনারা কিভাবে জানলেন? এটা অনলাইনের যুগ আমরা ভিডিও দেখতে পেরেছি। ফেমাস পার্ক তাই না? হ্যাঁ, খুব ভালো। লোহাগড়া থেকে আসছে, আমি কথা বললাম কুষ্টিয়া থেকে আসছে অনেকে আসছেন গোপালগঞ্জ থেকে, অনেকে সাতক্ষীরা থেকে আসছেন। তো কতজন বাচ্চারা আসছে এখানে? আমার এখানে মোটের উপরে 150। আমাদের আরো 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে এখন আমাকে লটারি খেলা হবে। লটারি লটারিতে কি কি পুরস্কার আছে দেখতে পারেন একটু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লটারি এখানে লটারি হবে বাচ্চাদের, অনেক দূর থেকে আসছে। কি কি পুরস্কার? শিক্ষক পরিবার, শুধু শিক্ষক। আচ্ছা আচ্ছা, কি কি আছে পুরস্কার দেখাও একটু। এখানে জগ দেখছি, হ্যাঁ খুবই সিম্পলি। এটা কি এটার ভিতরে? এর ভিতরে লাইট। আচ্ছা 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 আচ্ছা, শিক্ষকদের ভিতরে এখানে লটারি হবে, বাচ্চাদের ভিতরে না। তো হাজি মহোদয় সরকারি মাধ্যমিক বিদ্যাপীঠ। আচ্ছা, ভালো লাগলো। এখানে অনেক স্কুল, অনেক এটা ঝিনাইদহ থেকে 5 কিলোমিটার ভিতরে চুয়াডাঙ্গা হাইওয়েতে। এখানে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এসে থাকেন এখানে। তো দেখতে আছেন রান উইথ কবির সাথে আছেন আপনারা। তো এখানে আরও বেশ কয়েকটা স্কুল দেখাবো আপনাদের। এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, লোহাগড়া এই স্কুল থেকে? এখান থেকে? আচ্ছা 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 আচ্ছা, কতজন আসছো তোমরা? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? টেনে। আচ্ছা 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 আচ্ছা, বিয়ে মেয়ে কত বিয়ে হয়েছে? লাইভ না, এটা ভিডিও লাইভ না, ভিডিও কাজ করছে পরে। তোমরা কোথা থেকে আসছো? এক জায়গা থেকে? আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো স্কুলের আসছে। আমি আর কয়েকটা কথা বলবো এখানে। আসলে দেখেন লোহাগড়া, যশোর লোহাগড়া থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে, গোপালগঞ্জ থেকে আসছে, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসছে। তো আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে আসতে পারেন, ঘুরতে পারেন, ভালো করে সময় কাটবে। আমি বেশ কথা বলবো আর একটু দেখি। আসলে খুব ভালো লাগে একটা টাইম। এখানে একটা স্কুল মেবি, এখানে আসছে। ভাইয়া তোমরা কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো তোমরা? এদিকে আসো। আসছো কোথা থেকে তোমরা ভাইয়া? স্কুল থেকে আসছো? কোন স্কুল? কোন জায়গাটা? খুলনা থেকে আসছো? হ্যাঁ। বাবা, কি নাম তোমার? মেডিটেশন ফাহিম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। মানে বাবা, তুমি তো অনেক দূর পড়ো। আমার দেখে তো মনে হয় না। তো তোমরা জানো কিভাবে যেখানে পার্ক আছে? স্কুল থেকে। এটা এখন ফেমাস না, খুলনার ভিতরে ফেমাস তাই না? আমাদের এলাকা থেকে অনেকে আসছে এখানে, অনেকে আসছে, তাই না? আমরা সেইভাবে দেখে আসছি। আসছো এখানে? আমরা প্রায় 60 জনের মতো, 200 জনের মতো। জানি না আমি। হ্যাঁ, ওইভাবে আসছে? আমাদের সাথে আসেন, এখানে আমাদের জুনিয়র থেকে আসছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এনজয় করো। এদের নাম কি? রানীত কবির। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আরেকটা জায়গা দেখাবো আপনাদের। আরেকটা জায়গা দেখাবো, এখানে অনেক স্কুলের গার্জেনরা আসছে। আপনি আছেন রানীত কবিরের সাথে, দেখা আসলে চমৎকার একটা টাইম যাচ্ছে। এটা খুলনার ভিতরে জনপ্রিয় একটি পার্ক, চুয়ান ড্রিম ভ্যালি। এটা হচ্ছে ওষুধ ব্যবসায়ী, এটা কোনো স্কুলের প্রোগ্রাম না। বিভিন্ন সমিতি, এনজিও, স্কুল এইসব জায়গা থেকে এসে থাকেন। বিশেষ করে শীতের টাইমে স্কুল থেকে বেশি এসে থাকেন। এই আপনার 6 থেকে 10 হাই স্কুল
এবং প্রাইমারি স্কুল এনারা বেশি এসে থাকেন এখানে পিকনিক করার জন্য বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে থাকেন এখানে। তো বিশাল স্পেস, অনেক স্পেস, অনেক অনেক বড় পার্ক। এটা খুবই ফেমাস একটা পার্ক মনে করে বিভাগীয় পর্যায়ে চলে গেছে। খুবই ফেমাস একটা পার্ক, অনেক স্পট, মানে আমি একবারে ঘুরে শেষ করতে পারবো না, আসলে একবারে ঘুরে শেষ করে কষ্ট হয়ে যাবে, মানে একটা ভিডিওতে এটা কাজ করা খুব কষ্ট হয়ে যাবে। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে, আমি আবারও বলছি, আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে ঘুরে আসতে পারেন জয়েন্ট ড্রিম ভ্যালিতে। আপনার খুব ভালো একটা সময় পার করতে পারেন। আপনি চাইলে ঠিক ঝিনাইদহ মেন শহর থেকে 5 কিলোমিটার ভেতরে চুয়াডাঙ্গা হাইওয়েতে এখানে অনেক ভাইরা আসছে, যে অনেক ভাইরা আসছে এখানে, শুধু ভাইরা না আপুরাও আছেন অনেকে। এই সুন্দর একটা জায়গা, সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জায়গা। এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আমি মনে করি। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ছবি তুলতে পারেন, ঘুরে যেতেই পারেন। চমৎকার একটা জায়গা, আসলে সুন্দর একটা জায়গা। আপনি আপনার প্রিয়জন নিয়ে আসতেই পারেন এখানে জয়েন্ট ড্রিম ভ্যালিতে। আশা করি খুব ভালো একটা সময় পার করতে পারবেন। আসলে আপনি মনে ভাবতে পারেন যে আপনি সুইজারল্যান্ডে না, আপনি জয়েন্ট ড্রিম ভ্যালিতে আসেন। হ্যাঁ, বিষয়টা এমন হতে পারে আপনার কাছে। ভাইয়া কোথা থেকে আসছো তোমরা? ভাইয়া কোথা থেকে আসছো? এই যে পাশে। ও, ঝাড়গ্রাম থেকে? জি জি। আচ্ছা আচ্ছা, ভাইয়ার পাশে থেকে আসছে, কিন্তু এখানে অনেক দূর থেকে আসে, কুষ্টিয়া থেকে আসেন, অনেক দূর থেকে আসেন, অনেক দূর থেকে আসেন। ফুলের স্বর্গরাজ্য বলতে পারেন আপনারা। আপনারা কোথা থেকে আসছেন? কোথা? চাষাড়া, এই যশোর থেকে? আচ্ছা, আপনারা যে যশোর থেকে আসছেন, ফুল ছেড়া যায় না। এখানে কথা বলছি যে ভাই আছে এখানে, ফুল ছিঁড়লে কি জরিমানা? কয় টাকা জরিমানা ফুল ছিঁড়লে? 500 টাকা। 500 টাকা। ফুল ছিঁড়েছে পর্যন্ত কেউ এখনো? হ্যাঁ, ফুল ছিঁড়ছে কেউ? বাইসারা ফেলে তা জরিমানা নিছেন এখনো? নেওয়া হয় না, মানে এমনি বলা হয় আর কি জরিমানা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে ফুল সৌন্দর্য ফুল গাছেই মানায়, হাতে না। এই ভাইরা কোথা থেকে আসছেন? আমরা হলধান থেকে আসছি। হলধানি তো পাশে থেকে আসছেন ভাইরা। টিকিট নিছে নাকি আপনাদের? কত করে টিকিট? কত করে? 70 টাকা। বেশি যায় না? আসলে ভাইরা তো স্টুডেন্ট, ভাইদের একটু মনে হয় কম নেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে। এই আপুরা আসছেন যশোর থেকে, যশোর থেকে, অনেকে খুলনা থেকে আসছেন, অনেকে সাতক্ষীরা থেকে আসছেন। খুলনা থেকে আসছেন, সাতক্ষীরা থেকে আসছেন, অনেক জায়গা থেকে আসছে। আমার মনে হয় বাংলাদেশের সব প্রান্ত থেকে এখানে মানুষ আসছে। তো আপনিও চাইলে আপনার প্রিয়জন নিয়ে আসতে পারেন, ঘুরে যেতে পারেন জয়েন্ট ড্রিম ভ্যালিতে। আপনার খুব ভালো একটা সময় পাস করতে পারেন এখানে। হ্যাঁ, যারা ঘুরতে পছন্দ করেন পরিবার প্রিয়জন নিয়ে, আসলে শীতের সময়টা একটু মানুষ বেশি ঘুরে, শীতের টাইমটা একটু বেশি ঘুরে, বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে আসেন, বিভিন্ন কোম্পানি থেকে এখানে আসেন। তো শেষ করছি আজকের মতো এখানেই। শেষ করছি, জয়েন্ট ড্রিম ভ্যালি থেকে বিদায় নিচ্ছে আমি রানুদ কবির। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।